গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, আমরা এখনো গণ অভ্যুত্থানের মধ্যেই আছি। আমাদের সমষ্টিগত মর্যাদার ওপর আঘাত হানায় 24 জুলাই বিপ্লব সম্ভব হয়েছে। লাশের কাফেলা বানিয়েও কাউকে রুখে দেওয়া যায়নি। আমাদের মধ্যে জুলাইয়ের যে প্রত্যাশা তৈরি হয়েছে তা বর্তমান বাস্তবতার সঙ্গে অনেক ফারাক আছে। এই জায়গায় অভ্যুত্থানের নতুন শক্তিকে সংগঠিত করতে হবে, তাহলে এই অভ্যুত্থানে অংশ নেওয়া সকল শক্তির পরিবর্তন আসবে। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের সভাকক্ষে গণঅভ্যুত্থান, জ্ঞান আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুনায়েদ সাকি বলেন, কাঠামোগত দিক থেকে যাদের হাতে আপনারা ক্ষমতা তুলে দিচ্ছেন তাদের হাতে এমন ভারসাম্য ও জবাবদিহি আছে কি না যেখানে আপনার সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত হয়। এখন প্রশ্ন, আপনারা রাজনৈতিকভাবে সচেতন হবেন কিনা এবং কোন ধরনের সংস্কার ও পরিবর্তন আপনাদেরকে নিশ্চয়তা দেবে। সংস্কার সবাই বলছে, সংস্কারের ভেতরে যদি না প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা ছুঁয়ের মধ্যে থেকে যাবেন। আপনাদের আশা ও বাস্তবতার মধ্যে বড় ফারাক তৈরি হতে থাকবে। আপনারা হতাশ হবেন। এই হতাশা কাটানো এবং লড়াই করার প্রধান উপায় হচ্ছে আমাদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, আমরা রাজনৈতিক প্রস্তাবনায় বলছি রাষ্ট্র মেরামত করতে চাই, কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবহার সেই আগের মতোই আছে। এটা বদলানোর জন্য জনগণের অভ্যুত্থানের ভেতরে শক্তি প্রয়োজন। জুলাই অভ্যুত্থানের আগে দেশে যে রাজনৈতিক চর্চা চর্চিত হয়েছে তাতে জনপ্রতিনিধিরা জনগণের ওপর প্রভুত্ব করেছেন, অথচ গণতন্ত্রের মূল কথা ছিল জনগণ সকল ক্ষমতার উৎস। আলোচক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন বলেন, আমাদের মুক্তি শাহবাগ অথবা শাপলা চত্বর থেকে চূড়ান্ত হয়নি। এই দুটো বাইনারির ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট রূপ ধারণ করেছিল। 2018 ও 2024 সালে আমরা সেটির চূড়ান্ত রূপ দেখতে পাই। 14 জুলাই শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি বলায় পুরো জনগোষ্ঠী যেভাবে ক্ষোভ সৃষ্টি হয়, এই গণ অভ্যুত্থানের প্রধান অস্ত্র ছিল মৃত্যু অথবা স্বাধীনতা। এই বাক্যই আমাদের স্বাধীন করেছে। সকল মৃত্যুকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার যে অভ্যুত্থান তা বাংলাদেশে এর আগে হয়নি। ধর্মবোধ ও অচেতন বোধ আমাদের জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এরই চূড়ান্ত রূপ শেখ হাসিনার পতন। অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম। এই অনুষ্ঠানের আয়োজন করেন লেখক পাঠকের সূতিকাগার উত্তরণ এবং বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক চর্চার সংগঠন যোগসূত্র।